হ্যালো। তো আজকে আমি একটা ঘটনা শেয়ার করছি। সেটা হলো যেটা গভর্নমেন্ট থেকে দিচ্ছে স্টেট বাসে মহিলাদের জন্য ফ্রি যাতায়াত। তো কিছুদিন আগে আমি যেটা শুনছিলাম যে এটা বন্ধ করে দিয়েছে, পিঙ্ক কার্ড লাগবে জন্য। তো এতদিন হয়েছে, কোনো দিন আমার এরকম হয়নি যে কোথাও বাসে যাব বা সুযোগ সুবিধা ওটা উঠানোও হয়নি আর যাওয়াও হয়নি। একবার ভাবছিলাম যাব, তারপরে তো ময়নাগুড়ির ওখানে স্টেট বাসের একটা অ্যাক্সিডেন্ট হয়, বড় অ্যাক্সিডেন্ট। সেটার থেকে আরও আর কি যেটুকু যাওয়ার ইচ্ছা ছিল সেটাও যাওয়া হয়নি আর কি। তো আজকে আমি গিয়েছিলাম শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি অফিসিয়াল কাজে। তো আমি ফার্স্ট যাই জংশনে গিয়ে দেখি পুরো লাইন, সবাই দেখছি আধার কার্ড দিয়ে টিকিট কাটছে। ছিল কেউ আসছিল তো এনিওয়ে ওখানে গিয়ে দেখছিলাম সবাই আধার কার্ড দিয়ে টিকিট কাটছে আর টিকিটে সিট নাম্বার দিচ্ছে ওরা, সিট বুকিং আছে আর কি। অনেক লাইন ছিল। তো আমাকে বললো এখনকার টিকিট সব সেল হয়ে গেছে, আসবে। আমি গেছিলাম 9:30 10টায়, আর বললো 11টা 11:30টার দিকে, না 11:30টার দিকে আছে আবার বাস, তখন ওরা টিকিট ছাড়বে, তার আগে টিকিট হবে না। তো আমি ওখান থেকে হাওড়া পাম্পে যাই, হাওড়া পাম্পে এয়ারবেমোর, ওখান থেকে বাসে একটা উঠি। বাসটা হলো মাখরাঙার দিকে বাস, ময়নাগুড়ি বাইপাসে আমাকে নামতে হতো ময়নাগুড়ি ঢুকতে গেলে। তো আমি সেটাতে উঠে যাই। সেখানে যে কন্ডাক্টর আছে তিনি এতটাই রুডলি, আমার জানা ছিল না যে আমি তো ভাবতেই পারিনি যে ফ্রিতে আছে কি না এরকম কিছু একটা। তো আমাকে এসে বলছে ভাড়া করুন। এবার আমি ভাবতেছিলাম যে আমার আশেপাশে কেউ ছিল না আর কি, লেডিস। তো ভাড়া করতে বলছে, তার মানে উঠেই গেছে মনে হয়তো। তো আমি ভাড়াটা করি। আমার পাশের জন বলে তুমি একটু বয়স্ক, একটা ছেলে বলে আধার কার্ড দেখালেই হয়েছে, তো তোমার তো ভাড়া ফ্রি আছে। আমি বললাম আমার যদি ভাড়া ফ্রি থাকে তাহলে ইনি ভাড়া চাইলো কেন? তো আমি বললাম আমার নাকি ভাড়া ফ্রি আছে। সে বললো, রেগে বললো, তাহলে আগে বলবেন তো মানে কি, আমি কি অন্য জায়গার থেকে এসেছি? আমাকে তো তাহলে বলতো যে ভাড়া আইডি প্রুফ দেখান বা কোথাও ভাড়া ফ্রি আছে এটা ওটা। এমন করে এসে ধমক দিয়ে বলছে ভাড়া করুন, 2বার 3বার বললো ভাড়া করুন। তো আমি ভাড়াটা দিয়ে দিই। আর আমি বললাম তাহলে আমাকে রিটার্ন করে দিন, সেটা হবে না বললো। আমি আর বেশি কিছু না বললাম, কারণ সকালে আমি কাজে বেরিয়েছিলাম। পরপর আমি 2টা স্টেশনে দেখি মেয়েদের সাথে এত খারাপ ব্যবহার করতেছিল সেই লোক। উঠাতে যাচ্ছে না, উঠাচ্ছে তো কিচকিচ করতেছে, মনে হচ্ছে ওর বাপের টাকা দিচ্ছিল। এটা গভর্নমেন্ট থেকে দিচ্ছে মেয়েদের সুযোগ সুবিধা, তার এত কোথায় এত মাথা ব্যথা। আমি ওনার ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম বাসে, সেটা আমি ইউটিউবে পোস্ট করেছি সেই লোকটার ছবিটা দিয়ে। এত জঘন্য মার্কা, ভাষায় প্রকাশ করা যায় না। এটা গভর্নমেন্ট থেকে, ওর কি নিজের থেকে দিচ্ছিল কি, সেটা আমি বুঝলাম না ওর এত ইয়ে। তারপর এই যে 2টা টিকিট, একটা আছে 50, আমি যাওয়ার সময় কাটি, আর একটা আছে 0 ব্যালেন্স। এটা আছে 0 ব্যালেন্স, আর এটা হলো 50। এখানে উল্টা বোঝা যাচ্ছে, আমি ব্যাক ক্যামেরায় শো করছি। 50 NBSTC। আমি মর্নিংয়ে যাই শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি, দেন আমি আসি ফাটাপুর থেকে করছে এটা। অ্যাকচুয়ালি আমি ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি আসছি 0 ব্যালেন্স। তো ফ্রি তো ওগুলা নামের আর কি, যারা উঠাচ্ছে ভালোই উঠাচ্ছে। দেখছি কিছু কিছু সেরকম ম্যাডামগুলো জিরোতে যাওয়া আসা করছে এখান থেকে, যাদের স্কুল ময়নাগুড়ি বা জলপাইগুড়ি, ওদের কাছে তো অনেক ওরা তো পায় অলরেডি অনেক স্যালারি। আর যা
ওদের সাথে তো খারাপ ব্যবহার করবে না, ওরা মানে ম্যাডাম টাইপের আর কি। নর্মাল যে মেয়েরা আছে স্টুডেন্ট বা অন্য কিছু গরিব ঘরের, যাদের প্রয়োজন, রাগটা তাদেরই দেখাচ্ছে। এটার মানে কোনো বিকল্প আর কিছু নেই। মানে এরা যাদের হাতে থাকে না, এরা মানে নিজের ইচ্ছা মতোই চালায়। যেমন অঞ্চল অফিসে, বিডিও অফিসে, সব জায়গায় এগুলা দাদাগিরি চলে।